রূপেরই ঝলকে তোর নাকেরই নোল আমায় কাজল কাজল পলক আকাশে তোর প্রেমেরই ডাকাশ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি ভিডিও দেখে নিয়েছেন। তো এই ধরনের গোলো লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইটা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেনে এগুলো প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসিশনে ক্রিয়েট করে দেবো। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো। এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। শুরুতে আপনি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে কিছু ভিডিও বসিয়ে নিয়েছি। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো মাহফুজ চিরকুট ফন্ট নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এখানে আমি 28 করে নেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এটা সাদা কালার করে দেবো, টিক করে দেবো এবং এখানে এই অপশনে ক্লিক করবো, টান দেবো। তো এক লাইনে হয়ে যাবে। এটা আমি প্রথম ভিডিও করা করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে এই অপশনে ক্লিক করতে প্রথম ভিডিও করা হয়ে যাবে। প্রথমত এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এসে চলে আসবো, টেক্সটে ক্লিক করবো, টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। প্রথমে আমি এখানে রেঞ্জে ক্লিক করবো, এখানে স্টার্টে ক্লিক করবো। তো একদম মিডিলে চলে আসবো আমি এখানে, ঠিক এরকম যাই চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো স্টার্টে এবং শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো প্রথম প্লাস আমি 0 রাখবো, এই প্লাসে চলে আসবো, এটা আমি 49.9 করে দেবো। তো আমি ইন্ডে ক্লিক করবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো শুরু প্লাসে 100 রাখবো, এই প্লাসে চলে আসবো, এখানে 50.1 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো আমি এখানে প্রথমে ক্রপসে ক্লিক করবো, এখানে আমি এভাবে ক্রপ করবো। ব্যাকে আসবো, আমি স্টার্টেও ক্রপ দিতে হবে। তো আমি এখানে সেম ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার নিচে চলে আসবো, এই ট্রান্সফার অপশনে ক্লিক করবো, একদম নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো, এটা আমি -1000 করে দেবো। তো ব্যাকে চলে আসবো, এখানে আর কিছু করতে হবে না। তো এখানে আমার লিরিক্সে অ্যানিমেশন লেগে গেছে এইভাবে। তো আমি এখানে ইমোজি অ্যাড করবো। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, এখানে আমি ইমোজি অ্যাড করে নেবো। তো এই ইমোজি আমি অ্যাড করে নিলাম। তো দাতা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এটা আমি যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে দেবো, 28 করে দিলাম। কালারে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। শেষ পর্যন্ত চলে আসবো, এখানে এই অপশনে ক্লিক করতে শেষ পর্যন্ত হয়ে যাবে। তো আমি মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি এই সাইডে সরিয়ে বসিয়ে দেবো, এখানে এভাবে সেট করে বসিয়ে দেবো। এটা কপি করবো, প্লাসে ক্লিক করবো, কপি লেয়ার করে নেবো। কপি লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে সেটা আমি এই সাইডে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো। আমি উপরে প্রথম অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে আমি ইফেক্ট দিতে হবে। তো গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়াব এই অপশনে ক্লিক করবো। নিচে চলে আসবো, পিন্স বুকলে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, স্ট্যান্সে ক্লিক করবো। প্রথমে চলে আসবো, এখানে প্লাস বসিয়ে নেবো, এখানে আমি -1 করে দেবো এবং ঠিক মিডিলে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এটা আমি 0 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এভাবে ক্রপ করবো। নিচে ব্যাকে চলে আসবো, নিচে রেডিয়াসে ক্লিক করবো, এটা আমি একটু বাড়িয়ে দেবো, 1.00 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মুভ আপ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখান থেকে স্কেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। প্রথমত আমি এক্সে ক্লিক করবো। তো এখানে স্কেলে ক্লিক করবো, এখানে আমি ঠিক এরকম জায়গায় চলে আসবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি 100 রাখবো, সেই প্লাসে চলে আসবো, এটা 200 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক ওটা উল্টো ক্রপ করে দেবো, এইভাবে ক্রপ করবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের লিরিক্স অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো আমি এই লেয়ারটা কপি করবো। তো প্লাসে ক্লিক করবো, কপি লেয়ার করে নেবো। পরে ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা ঠিক যেখানে শেষ হবে সেই পর্যন্ত করে নেবো। তো এখানে শেষ হবে। তো আমি এখানে গ্রুপসে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে এটা এই পর্যন্ত হয়ে যাবে। তো আমি এর লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো।
তো কিন্তু লিরিক্স চেঞ্জ হয়ে গেলে এবার আপনি এই লিরিক্সটি ঠিক আমি অর্ধেক পর্যন্ত পেস্ট করে নেবেন। তো আমি আমার এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা পেস্ট হয়ে গেছে। তো এখানে আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, যেটা আমি প্রথমে ছোটো করে নেবো। তো এইভাবে আমি গানের অর্ধেক পর্যন্ত বসিয়ে নেবো। তো আমার ঠিক এই পর্যন্ত বসিয়ে নেবো, এখান থেকে আমার লিস্টটা আবার চেঞ্জ হবে অ্যানিমেশন। তো আমি এখানে চলে আসবো, প্রথমত এখানে পেস্ট করবো। তো এখানে পেস্ট হয়ে গেছে। তো এরও আমি ঠিক এই পর্যন্ত করে নেবো। তো আমি এখানে গ্রুপসে ক্লিক করে অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, ছোটো হয়ে যাবে। তো প্রথমত আমি প্রথমে গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে লিস্টটা আপনি চেঞ্জ করে নেবেন। এবং এখানে যে আমি ইফেক্টটি দিয়েছিলাম এটা ডিলিট করে দেবো। তো আমি এই লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এটা আমি ডিলিট করে দেবো। তো ডিলিট হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি আর এই ইফেক্টে যাবো, তো পিনজে ক্লিক করবো, স্ট্যান্সে আসবো। এখানে প্রথমে যে কি ফ্রেমটা লাগিয়েছিলাম এটা আমি নিয়ে শেষে বসিয়ে দেবো, এবং এটাকে আমি নিয়ে ঠিক এখানে চলে আসবো, এবং আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমি আরেকটি যে ইফেক্ট নিয়েছিলাম এটা অন করে নেবো। তো এর স্কেলে আমি এটা প্রথমটা শেষেরটা নিয়ে প্রথমে চলে আসবো, এবং এটাকে আমি একটু এদিকে সরিয়ে দেবো। তো এখানে আমার অ্যানিমেশন উল্টো হয়ে যাবে। তো আমি এখানে ক্রপ ঠিক আছে কিনা সেটা দেখে নেবো। তো আমি প্রথমে পিনসে ক্লিক করবো, এখানে স্ট্যান্স আসবো, এটা আমি ক্রপ ঠিক আছে কিনা দেখে নেবো। তো এখানে ক্রপটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা আমি ঠিক করে নেবো। তো এইভাবে আমি ক্রপ ঠিক করে নেবো এটা। এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার আমি ওই ইফেক্টটা অন করে নেবো, ওটাও আমি ক্রপ ঠিক করবো। তো এখানে আমি ক্রপসে ক্লিক করবো, এটা আমি এইভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো এটা আমি পয়লা লেয়ার পেস্ট করবো। তো এই লেয়ারটি কপি করবো, তো লেয়ার ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। এখানে পরে ভিডমাকে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা পেস্ট হয়ে গেছে। তো এর ইমোজি এবং লিরিক্স আপনি চেঞ্জ করে নেবেন। তো এটা ভিডনা বড় করে নেবো। তো ভিডমাকে আসবো, এখানে লিরিক্স লেয়ারে ক্লিক করে গ্রুপসে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এরও আপনি ইমোজি এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো এডিট গ্রুপসে যাবেন, এখান থেকে আপনি ইমোজি এবং এর লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো এখানে আপনি এইভাবে একটি লেয়ার পেস্ট করে এখান থেকে ভিডিওটি পুরো এডিট হয়ে গেলে এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো এখান থেকে এক্সপোর্ট হয়ে গেলে এবার আপনি ব্যাকে চলে আসবেন। তো এবার আমরা নোট ভিডিও অন করবো। তো এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি সেখানে ডাউনলোড করে নেবেন। তো এখানে নিউতে ক্লিক করবো, এখানে এই লাল প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ভিডিওতে যাবো, যে ভিডিওটা আমি এডিট করলাম সেটা নিয়ে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো আমি হালকা এখানে প্লে করে নেবো। তো এবার আমরা এখানে ইফেক্ট দিতে হবে। তো আমি নিচে প্লাসে ক্লিক করবো, এখানে অ্যাসেস স্টোরে ক্লিক করবো, এখানে আমি গ্লো ইফেক্ট নিয়ে নেবো। তো থ্রেশহোল্ড দেখছেন, এটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তো এটা আমি 0.58 করে দেবো। নিচে দেখছেন ইন্টারসিটি, এটা আমি 1.18 করে দেবো, 1.8 করে দেবো। তো এবার আপনি এখানে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে নিচে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, পজ বাটন চিপে এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।